শান্তিনিকেতনের ভিডিওর ফাইনাল পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হয়ে গেছি রেডি। আর এই হলো পুরো প্রপার্টিটা যেখানে আমরা ছিলাম, এই রয়্যাল প্যালেস। সকালবেলা উঠে হোটেল আমরা চেক আউট করে গেছি, কারণ এটা 11টার মধ্যে চেক আউট করে যেতে হবে। রিসেপশনের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম চা আর ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট এখানে লুচি আর তরকারি করেছিলাম। তো খেয়ে নিয়ে দুজনে মিলে চললাম বিশ্বভারতীর চারদিকটা একটু ঘুরে দেখার জন্য। ছোটবেলায় যখন এসেছিলাম তখন বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দিত, এখন বললো শুক্র আর শনিবার ঢুকতে দেয়, রোজ দিন ঢুকতে দেওয়া হয় না। বিশ্বভারতীর সামনেই পাশেই ছিল ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, যেখানে 30 টাকা খরচা করে দুজনে মিলে ঢুকে পড়লাম ভেতরকার দৃশ্য দেখার জন্য। তো শুনলাম এর ভেতরেই নাকি বসন্ত উৎসব পালন করা হয়, কারণ যেহেতু রবীন্দ্রভারতীর ভেতরে বসন্ত উৎসব এখন আর পালন করা হয় না যতদূর আমি জানি। ঢোকার সাথে সাথেই আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তো যাই হোক, নিচেকে একটু সামলে চলে গেলাম সামনের দিকে দেখতে। তো এখানে ছিল ভারতবর্ষের প্রত্যেক কটা স্টেটকে রিপ্রেজেন্ট করা, প্রত্যেক কটা স্টেটের কোথায় কি ফেমাস রয়েছে সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে সবাইকে দেখানোর জন্য। শান্তিনিকেতন মানেই হচ্ছে বাউল গান, আর সেখানে এসে বাউল গান শুনতে পাবো না সেটা তো হতেই পারে না। আর হলো আদিবাসী ডান্স, সেটাও না যদি দেখি তাহলে আমার লাভটা কি। তো যাই হোক, এখানকার পাট চুকিয়ে এবার আমরা চলে যাব সোনাঝুরি হাটের দিকে। তো তার আগে রাস্তায় ছিল আখের রস, খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিলাম। আগে সোনাঝুরি হাটটা মেন রোডের দিকে বসতো ছোটবেলায় যখন এসেছিলাম, কিন্তু এখন এসে দেখলাম যে সোনাঝুরি হাটটার একটা আলাদা সেগমেন্ট করে দিয়েছে, যে মাঠের ওপর সোনাঝুরি হাটটাই বসে। তো যাই হোক, এই হাটটা সপ্তাহে রোজ দিনই বসে। কোথাও গিয়ে আমি যদি কিছু না কিনি তাহলে আমার টাকা পয়সাকে অপমান করা হয়, তাই নিজের টাকা পয়সা ধ্বংস করে আমি ওখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তো এখানেও এসে দেখলাম সেই আদিবাসী ডান্স হচ্ছিল। তো যাই হোক, আমরা এই বিশ্ববিখ্যাত পুরনো বটগাছ থেকে ফিরে চলে এলাম হোটেলের রিসেপশনে, কেন এবার আমাদের বাড়ির পথে যাত্রা করার পালা। বাড়ির পথে আমরা যাত্রা শুরু করেছিলাম বেলা 1টা নাগাদ, কিন্তু বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। গেছি আমরা যতটা আনন্দ করে, ফেরার সময় আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল। এখানে এসে এত আলু দেখেছি, প্রথম ভিডিওতেও দেখিয়েছিলাম এখানে অনেক আলু ছিল, তাই এবছর মার্কেটে আলু মাত্র 9 টাকা করেও পাওয়া গেছিল। তো এই আলুগুলো সব স্টোরেজে চলে যাচ্ছে। অনেকটা পথ পেরিয়ে এসে আমাদের দুজনের পেয়ে গেছিল খিদে, তাই এখান থেকে ডিম টোস্ট আমরা খেয়ে নিলাম। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে এখানে দাঁড়িয়ে ল্যাংচা খাওয়ার মতো আমাদের সময় ছিল না, তাই ল্যাংচা আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে আমরা প্রথমে গরম গরম চা খেয়ে নিয়েছিলাম, কারণ মাইন্ডটাকে ফ্রেশ করা খুব দরকার ছিল। যাই হোক, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 7টা বেজে গেছিল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।